আপনারা যে SIR এর যে ইনফরমেশন ফর্ম বিএলওর কাছে জমা করছেন, জমা করার পর আপনার সেটা সাবমিট হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে নাকি পেন্ডিং আছে, সেটা আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, তার জন্য আপনারা সর্বপ্রথমেই এনবিএসপি পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সর্বপ্রথমে চলে আসবেন। আপনাদের যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা এবং যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা ক্লিক করলেই সরাসরি আপনারা এই এনবিএসপি পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরের দিকে দেখবেন লগ ইন এবং সাইন আপ বলে দুটি অপশান রয়েছে। তো যদি আপনারা এই পোর্টালে আগে থেকে সাইন আপ করে থাকেন তাহলে আপনারা লগ ইনে ক্লিক করবেন। যদি আপনারা সাইন আপ না করে থাকেন তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে আপনারা এই পোর্টালে সাইন আপ করে নেবেন। তারপর আপনারা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নম্বরটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। আপনারা মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখবেন যে ক্যাপচার কোডটি রয়েছে এই ঘরে, সেই ক্যাপচার কোডটি আপনারা এই বক্সে লিখে দেবেন। আপনারা নিচের দিকে এখানে দেবেন রিকোয়েস্ট ওটিপি বলে যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর দিয়েছিলেন সাইন আপ করার সময় সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা চলে যাওয়ার পর আপনারা সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা এখানে দেখবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এনবিএসপির যে পোর্টাল অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু আপনারা এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা যে SIR এর যে ইনফরমেশন ফর্ম বিএলওকে জমা করেছিলেন সেই ফর্মের যে আপনার স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন। তো তার জন্য আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা এখানে দেখবেন একটা বক্স রয়েছে, বক্সে কিন্তু আপনার দুটো অপশান রয়েছে। তার মধ্যে থেকে আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা এখান থেকে সর্বপ্রথমে এই ফিল ইনফরমেশন ফর্ম অপশানে আপনারা ক্লিক করবেন। আপনার সামনে দেখবেন এইরকম ইন্টারফেস হয়ে যাবে এবং আপনারা এখানে দেখবেন স্টেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তা আপনারা এই ঘরে সিলেক্ট করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলো রাজ্য রয়েছে। তা আপনি যে রাজ্যে বসবাস করে থাকেন সেই রাজ্যটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক দেখবেন দ্বিতীয় নম্বরটি ঘর চলে আসবে। তো এখানে আপনাদের বলে রাখি এই ঘরে কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে 2025 সালের যে এপিক নম্বর সেই এপিক নম্বরটি আপনার এখানে বসিয়ে দিতে হবে। আপনার যে ভোটার কার্ড নম্বর রয়েছে, আপনার যে এপিক কার্ড নম্বর রয়েছে 2025 সালের সেই ভোটার কার্ড নম্বরটি সেই এপিক কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। অথবা আপনার নামে যে ইনফরমেশন ফর্মটি এসেছে, আপনার নামে যে ইনফরমেশন ফর্মটি এসেছে SIR এর সেই ফর্মে যে এপিক নম্বরটি ছিল, যেটা আপনি জমা করেছেন যে এপিক নম্বরটি ছিল সেই এপিক নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা নিচের দিকে আপনারা এখানে দেখবেন সার্চ যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করতে আপনারা এখানে দেখবেন আপনি যে SIR এর ইনফরমেশন ফর্ম আপনি বিএলও করে জমা করেছিলেন সেই ফর্মের কিন্তু আপনার এখানে কিন্তু এন্ট্রি হয়ে গেছে এবং সাবমিটও হয়ে গেছে। এবং বিএলও যে রয়েছে আপনার সে বিএলও কিন্তু মোবাইলে ফোনে আপনার এটা আপলোড করে দিয়েছে, আপনার এটা এন্ট্রি করে দিয়েছে। সেটাই কিন্তু আপনার এখানে লেখা রয়েছে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর, এবং আপনি ফর্মে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এই ঘরে বসিয়ে দিয়েছে। সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনার এখানে শো করবে, দেখিয়ে দেবে যে মোবাইল নম্বরটি আপনি SIR এর যে ইনফরমেশন ফর্ম সেই ফর্মে কিন্তু যেটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এবং আপনি যদি আরও ডিটেলস কিন্তু জানতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএলওর কাছে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনারা কিন্তু খুব সহজেই ঠিক এইভাবে কিন্তু একই রকমভাবে কিন্তু SIR এর যে ইনফরমেশন ফর্ম আপনি বিএলওর কাছে জমা করেছিলেন, তারপরে সেটা বিএলও যেটা আপলোড করেছে নাকি এন্ট্রি করছে সেটা কিন্তু আপনার খুব সহজে অনলাইন থেকে চেক করতে পারবেন। আপনি SIR এর ফর্ম যদি জমা করে থাকেন বিএলওর কাছে, তারপরে কিন্তু আপনি চেক করে নেবেন, দেখবেন আপনার কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তারপরেও যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে আপনার যে বিএলও রয়েছে তার কাছে যোগাযোগ করবেন। তো আপনাদের জন্য ছিল এই SIR এর যে ইনফরমেশন ফর্ম আপনার জমা করার পর কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, কীভাবে চেক করবেন এই নিয়ে ছোট্ট একটি ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।